হ্যালো, আমি নবনীতা। আজকে সকালটা শুরু করলাম আমার বেডরুমটা গোছানোর মধ্যে দিয়ে। প্রথমে আমি বেড কভারটা বদলে নিলাম। কয়েকদিন ধরে বৃষ্টির জন্য কোনো কিছুই জানো তো কেচে আর উঠতে পারছিলাম না। আর এদিকে বেড কভারটা না বদলালেই হচ্ছিল না। তাই ভাবলাম চলো এত ব্যস্ততার মধ্যেও আগে বেড কভারটা বদলে নিই। কারণ ঘর পরিষ্কার না রাখলে না আমার মনটা ভালো থাকে না। ঘর পরিষ্কার করে গুছিয়ে রাখতে আমি না বরাবরই ভালোবাসি। আমার মনে হয় কি বলো তো, যেখানকার জিনিস সেখানে যদি গুছিয়ে না রাখি না আমার মনটা কেমন খুঁতখুত করে। তাই আমি সব সময় চেষ্টা করি যেখানকার জিনিস সেখানে রাখার। ঘরটা সুন্দর করে গুছিয়ে এবার পা বাড়ালাম রান্নাঘরের দিকে। রান্নাঘরে এলাম। আজকে বানাবো হচ্ছে আমার প্রিয় মানুষের জন্য ছোলা মাখানি। না, আমি আর আজকে পেঁয়াজ দিয়ে ছোলা মাখানি বানাবো না। খুব সিম্পলভাবে নিরামিষ ছোলা মাখানি বানাবো। আচ্ছা, তোমরা কে কে ছোলা মাখানি পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। আর সংসার মানেই তো কাজের শেষ নেই। একটা কাজ শেষ না হতে আর একটা কাজ হাজির। তোমাদেরও কি এরকম হয়? আর আজকে যেহেতু শনিবার, তাই রান্না করব হচ্ছে কলাইয়ের ডাল। হ্যাঁ, কলাইয়ের ডালের তড়কা বানাবো। নিরামিষ তড়কা, ভালোই লাগবে, খুব একটা খারাপ লাগবে না। আর এই দিকে দেখো, আমি তার ফাঁকে আমাদের দুপুরের রান্নার জন্য চালটা ভিজিয়ে নিলাম। আর এদিকে আমি ব্রেকফাস্টটাও কিন্তু রেডি করে নিলাম। বিশেষ করে আমাদের মেয়েদের কখন যে সকাল, সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধে, আর সন্ধে থেকে রাত্রি হয়ে যায় বুঝেই উঠতে পারি না। তাই স্নান সেরে চলে এলাম আপনজনদের সাথে দুপুরের খাবারটা সারতে। দিন শেষে জানো তো একটা কথাই মনে হয়, সংসার মানে শুধু কিন্তু কাজের হিসেব নয়। জীবনের সুন্দর মুহূর্তগুলো, একটা গোছানো ঘর, একসঙ্গে বসে খাওয়া কিংবা একসঙ্গে পথ চলা, এর মধ্যেই কিন্তু আমাদের এই মেয়েদের ছোট্ট ছোট্ট সুখ থাকে। আর আজকের দিনটা তোমরা কে কী করলে?